হাই এভরিওয়ান, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন। বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং যুগোপযোগী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন শেখানোর উদ্যোগ নিয়ে দ্য আল্টিমেট পাইথন বাংলা ক্র্যাশ কোর্স সিরিজটি শুরু করছি এবং সেই সাথে আমি নূর সিদ্দিক bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি যদি অনেক সহজভাবে এবং আনন্দের মধ্য দিয়ে প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তাহলে আমি বলবো পাইথন শিখুন এবং আপনি পাইথন শেখার জন্য সঠিক ভিডিওটি দেখছেন। পাইথন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর তুলনায় এতটাই সহজ এবং ফ্রেন্ডলি যে কেউ ইচ্ছে করলেই অল্প সময়ের মধ্যে শিখতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার জীবনের ফার্স্ট প্রোগ্রাম লিখতে পারে এবং এক্সিকিউট করতে পারে। এটির গ্রামারগুলো অনেকটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। আপনি জাস্ট একটি কাজের জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিলেন আর পাইথন আপনার জন্য এক্সিকিউট করে দিবে। আর এই কোর্সের মধ্যে যে বিষয়বস্তুগুলো থাকছে, আমরা শুরুতে পাইথনের বেসিক জিনিসগুলো দেখে নিব। পাইথন কি, তারপর কেন পাইথন শিখতে হবে বা কেন পাইথন শিখবেন, পাইথনের ইনস্টলেশন করতে হবে কীভাবে উইন্ডোজ এবং ম্যাক মেশিনে, পাইথনের ইন্টারপ্রেটার কি, এবং আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখব এবং সেটা রান করা শিখব। তারপর দেখব পাইথন যে আমরা লিখলাম, পাইথন কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করে, মানে পাইথন পেছনের দিকে কিভাবে আমাদের এই কোডগুলোকে এক্সিকিউট করতেছে। তারপর পাইথনে কমেন্টস কি, কোটেশনস কি, এসকেপ সিকোয়েন্স কিভাবে লিখতে হয়, পাইথনের সিনট্যাক্স কি মানে গ্রামারগুলো কি, তারপর কিভাবে ডিবাগ করতে হবে কোনো কিছু ভুল হয়ে গেলে, পাইথনে ভ্যারিয়েবলস কিভাবে লিখতে হয়, তারপর ভ্যারিয়েবলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, স্ট্রিং বা টেক্সটের ইন্টারপোলেশন বা ফরম্যাটিং করা শিখব আমরা, পাইথনের মধ্যে কিওয়ার্ডস এবং আইডেন্টিফায়ার্সগুলো কি আছে, পাইথনে বিভিন্ন ধরনের ডেটা টাইপস ইউজ করা হয়, সেই ডেটা টাইপসগুলো কি কি, এক ধরনের ডেটা টাইপস থেকে আরেক ধরনের ডেটা টাইপ কিভাবে কনভার্ট করব আমরা, সেই জিনিসগুলো দেখব। তারপর অপারেটরসগুলো শিখবো আমরা। কম্পারিজন অপারেটরস আছে, লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটরস আছে, অ্যারিথমেটিক অপারেশনসগুলো আমরা করা শিখবো পাইথনের মাধ্যমে। তারপর কন্ডিশন অ্যাপ্লাই করা শিখবো। টার্নারি অপারেটর কি, সেটা কিভাবে ব্যবহার করে পাইথনে, সেই জিনিসগুলো দেখব। তারপর আমরা ইউজার থেকে ইনপুট নেব। আপনি যখন টাইপ করবেন বা কোনো কিছু ইউজার যখন টাইপ করবে, কম্পিউটার ইনপুট দিতে বলবে এবং সেই ইনপুট নিয়ে কিভাবে আবার কাজ করে আমরা আউটপুট দেবো, সেই জিনিসগুলো বিস্তারিত দেখব। যখন আমাদের এই বেসিক জিনিসগুলো শেখা হয়ে গেল, তারপর আমরা ডেটা স্ট্রাকচার দেখব পাইথনের মধ্যে। পাইথনের মধ্যে স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি, সেটস, নেস্টেড ডেটা স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার আছে। তো এই ডেটা স্ট্রাকচারগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটির ব্যবহার পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখার চেষ্টা করব। তারপর পাইথনে ফাংশনস কীভাবে লিখতে হয়, ফাংশনের মধ্যে আর্গুমেন্টস কী, প্রিন্ট এবং রিটার্ন, কখন প্রিন্ট ইউজ করতে হয়, কখন রিটার্ন ইউজ করতে হয়, পাইথনের ইন্ডেন্টেশন কীরকম হয়, মানে একটা লাইনের পরে একটা ব্লকের মধ্যে একটা লাইনের পরে আরেকটা লাইনের যদি ইন্ডেন্টেশন বা সামনে ফাঁকা গ্যাপ দিতে হয় সেটা কিভাবে দিতে হয়, কেন দিতে হয়, এই জিনিসগুলো বিস্তারিত দেখব। তারপর পাইথনে ল্যামডা ফাংশনস কি, ফর লুপ এবং হোয়াইল লুপ নিয়ে আমরা ডিসকাস করব। কোনো একটা লিস্ট অফ জিনিসের মধ্যে থেকে কোনো কিছু বের করা বা আইডেন্টিফাই করা, সেই জিনিসটা বিভিন্ন লুপ ব্যবহার করে লুপিং করে আমরা শিখব। তারপর পাইথন কখন ব্রেক করতে হয়, কখন কন্টিনিউ করতে হয় আমাদের প্রোগ্রামকে, তারপর কখন পাস করাই দিতে হবে, সেই জিনিসগুলো দেখব। ডেট টাইম নিয়ে আমরা বিস্তারিত কাজ করব এবং বিভিন্ন ধরনের ডেট টাইম ম্যানিপুলেশন করা শিখব। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যাটার্নটা দেখব। এটা আসলে এটা ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজেরই কমন। তো পাইথনে এর ব্যবহারটা কীরকম, সেই জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর পাইথনে মডুলস কীভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো দেখব। পিপ কি, পাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে পাইথনে তৈরি করতে হয়, সেই জিনিসগুলো দেখব। ডিরেক্টরিজ বা পাথস, বিভিন্ন ধরনের ডিরেক্টরিতে আমাদের ফাইল থাকে, ফোল্ডার থাকে, সেই ডিরেক্টরিগুলো থেকে আমরা ফাইল বের করা বা আইডেন্টিফাই করা, এই জিনিসগুলো শিখব। তারপর বিভিন্ন ধরনের ফাইলস নিয়ে আমরা কাজ করব। কিভাবে একটা টেক্সট ফাইল তৈরি করতে হয়, টেক্সট ফাইলের ভিতরে আবার টেক্সটগুলোকে বা আমার যে লেখাগুলো আছে সেগুলোকে কীভাবে রিড করব, একটা এক্সএলএক্স, সিএসভি বা জেসন ফাইল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডেটা রাইট করতে হয়, কিভাবে ডেটা রিড করতে হয়, ডেটা ম্যানিপুলেট করতে হয়, এই জিনিসগুলো আমরা বিস্তারিত করার জন্য তেমন কোনো প্রিরিকুইজিটস নাই। আপনার একটা কম্পিউটার লাগবে, আপনার সময় লাগবে এবং আপনার ধৈর্য লাগবে। জাস্ট একটু ডেডিকেশন দিয়ে একটু সময় নিয়ে টিউটোরিয়ালগুলো দেখলে, প্র্যাকটিস করলেই আপনি ইনশাল্লাহ পাইথনে মাস্টার হয়ে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। পুরো সিরিজটিতে আমি আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে নিচের ডেসক্রিপশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর শেষ করার পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।